যদি সেটা ইল্লিগাল হয়, যারা ইটভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, তা না হলে আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। বেআইনি কিংবা অবৈধভাবে দখল করা কোনো জিনিসই বরদাস্ত করা হবে না, একেবারে প্রথম থেকে স্পষ্ট করা বার্তা রাজ্যের ছিল এবং সেই অনুযায়ী রাজ্য প্রশাসনের একের পর এক পদক্ষেপ আমরা দেখেছি। এবার বেআইনি ইটভাটা দেখে পদক্ষেপের নির্দেশ দিলেন পুরমন্ত্রী। ইটভাটা অবিলম্বে সরিয়ে ফেলতে নির্দেশ অগ্নিমিত্রা পালের। পটাশপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি যান, সেই সময় নদীর চরে অবৈধ ইটভাটা দেখে পদক্ষেপের নির্দেশ দিলেন অগ্নিমিত্রা পাল। এই ইনভেস্টমেন্টের অনলি 800 যে মিটার আছে স্ট্রেচ আছে, ওটা একটু লো ল্যান্ড আছে, এটা এই জায়গাটা। কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কিরণ, কি বললেন পুরমন্ত্রী? দেখো, মন্ত্রী প্রথমে ভগবানপুরের আশ্রয় শিবিরে সেখানে যান, সেখানে বন্যার্ত মানুষদের সঙ্গে কথা বলেন। তারপর কেলেঘাই নদী, যে নদী আতঙ্ক ধরায় মানুষজনদের, এলাকার মানুষজনদের, এখন বৃষ্টি থেমেছে কিন্তু এই নদীর জল যেভাবে ফুলে ফেপে উঠেছে, যে কারণে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বন্যা হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। প্রত্যেকের সাথে মন্ত্রী কথা বলেন, কেলেঘাই নদী পরিদর্শন করেন এবং পরিদর্শন করতে গিয়ে সেখানে বেশ কিছু ইট ভাটা দেখতে পান এবং নদী গর্ভেও অনেক মানুষ আছেন। পুল সেখানে তৈরি করা হয়েছে বিগত সরকারের আমলে। তিনি যেটা বলেন যে এগুলো অবৈধভাবে আছে, যদি অবৈধভাবে উঠে আসে তাহলে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে ইট ভাটা নিয়ে কড়া পদক্ষেপ নেবেন এমনটা তিনি জানান। যে নদী গর্ভে, নদীর চরের মধ্যে যে সমস্ত ইট ভাটা বেআইনি ভাবে গজিয়ে উঠেছে, সেই সমস্ত ইট ভাটা অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। অন্যথায় যদি সরকারকে সরাতে হয় তাহলে বুলডোজার চলবে, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং সেখান থেকে বেরিয়ে আমগাছিয়া থেকে বেরিয়ে পটাশপুরের নইপুর এলাকায় তিনি যান, সেখানে বন্যার্ত মানুষের সঙ্গে বোটে করে ঘুরে সেখানে এখন কথা বলছেন, দেখা করছেন, তাদের সুবিধা অসুবিধার কথা জানছেন। সেখান থেকে ফিরে আজকে হলদিয়ায় ফিরবেন। হলদিয়ায় সন্ধ্যার সময় মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রীকে সমস্ত রিপোর্ট তিনি করবেন সন্ধ্যার সময় বৈঠকে, এবং কি করা যাবে না যাবে, এই কেলেঘাই সংস্কার করা যাবে কিনা, কিভাবে করা যাবে, সবটাই পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবেন। এখন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এখন এলাকায় আছেন, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবেন হলদিয়ার উদ্দেশ্যে। কিরণ, ধন্যবাদ। কি বলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল? পটাশপুরে তিনি আজকে গিয়েছিলেন, এলাকা পরিদর্শন করেন, সেখানে বন্যা পরিস্থিতি, সেখানে বেআইনি ইটভাটা থেকে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন। কি বললেন শুনে। যেগুলো অবৈধভাবে দখল করে আছে সেগুলো কি উচ্ছেদ হবে? অবশ্যই উচ্ছেদ হবে, কারণ আমরা তো আর ইল্লিগাল কাজ থেকে পয়সা তুলি না। যেগুলো ইল্লিগাল সেগুলো ইল্লিগাল। আমরা আগের সরকারের মতো টেবিলের তলায় দেওয়া নেওয়াটা করি না। বন্যা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে, ওই পলি পড়েছে আর ওখানটাতে ইট ভাটা ইল্লিগাল তৈরি হয়েছে। তার জন্য পুরো জেলা তো আর কষ্ট পাবে না। আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইল্লিগাল হয়, যারা ইট ভাটা করেছেন আপনারা সরিয়ে নিন, তা না হলে আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।